এখানে আমি আলুগুলোকে ভাজা করতে বসিয়ে দিয়েছি। প্রথমে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। আমি এরপরে ডিমটা ভাজবো। ডিমটা দেওয়ার একটাই কারণ, যেহেতু আমার শাশুড়ি মা মাংস খায় না, তাই আমি এর মধ্যে ডিম দেবো। একটা জোড়া কুসুমের ডিম আছে আর এই দুটো এমনি ডিম। আর আমি প্রথম থেকেই মাংসটাকে আদা, রসুন, পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, টক দই আর লঙ্কার গুঁড়া, নুন, হলুদ দিয়ে ভালো মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। চলুন আমি কীভাবে মাংসটা করি চটজলদি আপনারা দেখতে থাকুন। আমি এখানে প্রথমে আলুগুলোকে ভালো মতো লাল লাল করে ভেজে তুলে নেব। দেখুন এখানে আমার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি সব আলুগুলোকে তুলে নিয়ে সব আলুগুলো আমার তোলা হয়ে গেছে। এবার আমি এই তেলেই ডিমগুলোকেও এপিট ওপিট করে হালকা করে ভেজে নেব। বেশি কড়া ভাজা করব না। বেশি ভাজলে ডিম খেতে ভালো লাগে না, পুরো একদম শক্ত হয়ে গেলে ভালো লাগে না। শুধু হালকা এপিট ওপিট করে ভেজে তুলে নেব। এখানে আমার ডিমও ভাজা হয়ে গেছে। এবার আমি ডিমটাকে তুলে নেব। আজকে অনেক বেলা হয়ে গেছে বন্ধুরা রান্না করতে, এই জন্য ভাবলাম একটু চটজলদি এই চিকেনটা রান্না করে নিই। অল্প মশলায় অনেক সহজে এই চিকেনটা রান্না হয়ে যায়। এবার আমি এই চিকেনের তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দেবো, আর কিচ্ছু দেব না এর মধ্যে। এবার আমি আস্তে আস্তে মাংসটা এর মধ্যে দিয়ে দেব। এই মেরিনেট করা মাংসটা এর মধ্যে আমি দিয়ে দেব। কড়াইতে আমি পুরো মাংসটা দিয়ে দিয়েছি। এবার ভালো মতো কষিয়ে নেব। আমি এর মধ্যে দুটো তেজপাতা দিয়ে দেব। এবার 5 মিনিট এইভাবে নাড়াচাড়া দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব। আর এই পাশেই আমি গরম জল বসিয়েছি মাংসে দেওয়ার জন্য। অনেক অল্প সময় মাংসটা রেডি হয়ে যায়। ঝাল আপনারা যে যেরকম খাবেন সেই পরিমাণে ঝালটা দিয়ে নেবেন। আর এটার কোনো মশলা লাগবে না, শুধু নামানোর সময় গরম মশলা দিয়ে নামিয়ে দেব। এবার এটা কষতে যা সময় লাগবে। আর পাতলা ঝোল হবে, কোনো ঘন ঝোল হবে না। গরমে খেতে খুব ভালো লাগে এই চিকেনটা। চলুন এবার আমি এটাকে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিই। চলুন এবার একটু ঢাকাটা খুলে দেখি মাংসটা কতটা কষানো হয়েছে। দেখতে পাচ্ছেন মাংস থেকে জল বেরিয়ে এসছে, তার মানে মাংসটা কষানো হচ্ছে। একটু নাড়াচাড়া দিয়ে আমি আবারও ঢাকা দিয়ে দেবো। আমার ছেলে আবার একটু পাতলা মাংসের ঝোল খেতে বেশি ভালোবাসে, যাতে কালারটা আসে। একটু পাতলা হবে কিন্তু একটু কালারফুল চাই।
চলুন আবারও আমি এটাকে একটু ঢাকা দিয়ে দিই। আবার একটুখানি ঢাকাটা তুলে নাড়া দিয়ে দেবো। একটু সাইড দিয়ে তেল বেরিয়ে আসলেই আমি আলুগুলো দিয়ে দেব। আর অল্প একটুখানি থাকলেই মাংসটা কষে আসবে প্রায়। আবার একটু আমি ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, আস্তে আস্তে তেলও ছেড়ে। এবার আমি আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে আর 10-15 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো। আমার যেহেতু আলুগুলো ভাজা হয়ে গেছে এই জন্য অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। চলুন ঢাকনাটা আবার একটু তুলে দেখি। দেখুন সাইড দিয়ে আমার কত তেল বেরিয়ে গেছে। এবার আবারও একটু ভালো করে এবার নেড়ে দেব। আমার মাংস 100%-এর মধ্যে 80% মাংস কষানোও হয়ে গেছে আর মাংসের থেকে তেলও ছেড়ে এসছে। আর 5 মিনিট গেলে আমি মাংসটার মধ্যে জল দিয়ে দেব। আর 5 মিনিট একটু এভাবেই কষতে দেব। দেখুন বন্ধুরা, এখানে আমার মাংসটা পুরোপুরি কষানো হয়ে গেছে। এবার আমি এতে গরম করে আমি জলটা গরম করে রেখেছিলাম, এই জলটা এবার আমি এর মধ্যে দিয়ে দেব। এবার আমি জলটা এর মধ্যে দিয়ে দিই। যেহেতু পাতলা ঝোল হবে এর জন্যে জলটা আপনারা বুঝে পরিমাণ মতো দিয়ে দেবেন। আমি এখানে আর একটু জল দেব। গরম করা জলই আছে, পুরোটা দিয়ে দিন। আর ডিমগুলোও দিয়ে দেব। দেখি কপালটা কেমন। জোড়া কুসুমের ডিম বলে তো নিয়ে এসেছি, দেখি জোড়া কুসুম বেরায় নাকি। এবার আমি এটাকে খানিকক্ষণ ফুটতে দেব। খানিকক্ষণ একটু ফুটুক। দেখুন বন্ধুরা, মাংসের কালারটা কত সুন্দর এসছে। আমার মাংসটা ফোটাও শুরু হয়ে গেছে। এইভাবে আমি 5 মিনিট মাংসটাকে ফুটিয়ে নেব। একবার হলেও বাড়িতে এইভাবে মাংসটা করে দেখবেন। গরমের দিনে খেতে তো খুবই ভালো লাগে। বেশি মশলাও না, অল্প মশলায় মাংসটা হয়ে যায়। হালকা পাতলা চটজলদি মাছ। অনেকক্ষণ ফুটে নিই। এখানে আমার পুরোপুরি পাতলা মাংসের ঝোল রেডি। এবার আমি এর মধ্যে একটু গরম মশলা দেব, অল্প করে দেব, কারণ যেহেতু আমি গোটা গরম মশলা ফোড়নে দিয়েছি তাই অল্প করে এর মধ্যে গরম মশলা দিয়ে দিলাম। আমার পাতলা মাংসের ঝোল রান্না চটজলদি হয়ে গেছে। একবার হলেও বাড়িতে এই রেসিপিটা করে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক
আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো আমার ভিডিও এখানেই আমি শেষ করলাম।